গতকালকে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার ফিরতে চাওয়া নিয়ে মন্তব্য করা হয়েছে এবং বলা হয়েছে যে ওয়েলকাম জানানো হবে তাকে এবং তিনি ফিরলে তাকে জেলে যেতে হবে, তাকে ওয়েলকাম জানানো হবে এবং এটাও বলা হয়েছে যে তিনি চাইলে বিদেশি আইনজীবী, পৃথিবীর সবথেকে বিখ্যাত আইনজীবী আনতে পারেন নিজের পক্ষে। আমরা স্বচ্ছ বিচার করতে চাই, ইনসাফ করতে চাই। এই বক্তব্য আমরা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং সরকারের মুখপাত্র হিসেবে যাকে আমাদের মনে হয় ডাক্তার জাহেদ, তিনি বলেছেন। এবং তিনি যখন দিনের বেলায় এই কথাটা বলেছেন তখন দিনের শেষ ভাগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীও এটা নিয়ে কথা বলেছেন। তার মানে শেখ হাসিনার রয়টার্সে দেয়া সাক্ষাৎকার সরকারকে বেশ গুরুত্ব সহকারে ব্যাপারটা ভাবাচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী? শেখ হাসিনা ফিরলে কি হবে? শেখ হাসিনাকে ফিরতে দেয়া হবে? শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে তাকে সত্যিই কি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার? চলুন একটু জেনে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কি পাওয়া যায় সেখান থেকে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাই বিএনপির বক্তব্য এবং সরকারের বক্তব্য, এটা একেবারে কংক্রিট ডিসিশনে আমরা যেতেই পারি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। গতকালকে সংসদে এনসিপি নেতা, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার এই ফেরা নিয়ে মন্তব্য করেছেন। কি বলছেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বলছেন শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তিনি যে বক্তব্যটা মূলত দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি দেশের সীমানায় যখন আসবেন তাকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ শেখ হাসিনা নিজে থেকে যে বলছেন যে তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করবেন আদালতে, তার নেতাদের নিয়ে ফিরবেন এবং সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবেন, সেই সুযোগ সরকার তাকে দেবে না। তিনি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং পুলিশ গ্রেপ্তার করে তাকে কারাগারে নিয়ে যাবে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই কথা তিনি যখন বলছেন তখন আইনমন্ত্রী বলেছেন যে এত লম্পঝম্প করে লাভ নেই, আপনি দেশের সীমানায় আসা মাত্রই গ্রেপ্তার হতে হবে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এই দুইটা সেক্টরই তো আসলে শেখ হাসিনার এই ব্যাপারটা দেখবেন। এই দুইটা সেক্টরের প্রধান, তারা দুজন সাফ জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরলে তাকে অ্যারেস্ট করে কারাগারে নেওয়া হবে, তাকে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না। ওয়েল অ্যান্ড গুড। এবং এখানে সরকারের মনোভাবটা খুবই স্পষ্ট। মনোভাবটা ডিরেক্ট কোনো বাক্যে না আসলেও মনোভাবটা স্পষ্ট যে শেখ হাসিনা ফিরতে যে চাইছেন এই ব্যাপারে সরকার বাধা হয়ে দাঁড়াবে না। সরকার কিভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে? নাম্বার ওয়ান এবং অনলি যে ওয়েটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফিরতে হলে সরকারের কাছে ট্রাভেল পাস চাইতে হবে। সরকার যদি ট্রাভেল পাস না দেয় শেখ হাসিনা বৈধভাবে বাংলাদেশে ফিরতে পারবেন না। এটা নিয়ে আবার অন্যরকম আলোচনাও রয়েছে। তাকে যদি বিমানে ফিরতে দেয়া না হয় তাহলে তিনি সড়ক পথে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমান্তে আসবেন এবং তিনি বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়বেন, তাকে গ্রেপ্তার করলেও তিনি ঢুকে পড়বেন। এরকম আলোচনাও অনেকে করার চেষ্টা করছেন। যেভাবেই হোক, শেখ হাসিনা যদি ফিরতে চান তাহলে সরকার বাধা দেবে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সংসদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বক্তব্যেও স্পষ্ট হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে আলোচনা শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি ট্রাভেল পাস চাইবেন দিল্লির বাংলাদেশ হাই কমিশনে, তাহলে বিএনপি সরকার তাকে ট্রাভেল পাস দিচ্ছে এবং বিএনপি সরকার শেখ হাসিনাকে দেশে ফিরতে দিচ্ছে। শেখ হাসিনা দেশে ফেরার পরে কোন ধরনের পরিস্থিতি তৈরি হবে সেটা ভেবে সচেতনভাবেই কি বিএনপির এই দুই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই ব্যাপারটা পরিষ্কার করছেন?
আমার মনে হয় যে এখনো ভাবনাই বোধহয় ধোঁয়াশা রয়েছে। ধরা যাক শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিল বিএনপি সরকার, ট্রাভেল পাস নিয়ে তিনি ফিরলেন, বিমানবন্দরে ফিরলেন। শেখ হাসিনাকে বিমানবন্দরেই অ্যারেস্ট করা হবে, এটাই তো স্বাভাবিক এবং সেটাই স্বাভাবিক প্রক্রিয়া। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি তাকে যদি দেশে পাওয়া যায়, দেশের যেখানে মানে ফার্স্ট সাইট যেখানে প্রথম দেখা যাবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা যেদিন ফিরবেন ঘোষণা দিয়েই তো ফিরবেন যে আমি অমুক তারিখে আসছি। সেই দিন উদ্ভূত পরিস্থিতি কি হবে সেই ব্যাপারে কি সরকার সচেতন আছে? যদি সেই দিন আওয়ামী লীগ অনেক বড় ধরনের শোডাউন করার চেষ্টা করে, সেটাকে মোকাবেলা সরকার কিভাবে করবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক অ্যাকশানে যাবে। ব্যাপক অ্যাকশানে যাওয়ার ফলাফল কি হয় রাজনীতিতে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই গত 2 বছর আগে টের পেয়েছি। সেই পথে সরকার যাবে, জেনে শুনেই যাবে, নাকি সরকার মনে করছে যে আওয়ামী লীগের আদতে ওই রাজনৈতিক শক্তি নেই যে শেখ হাসিনা ফেরার দিনে বিশাল শোডাউন করবে, লাখ লাখ মানুষ ঢাকায় জমায়েত হবে, যে জমায়েত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরানো সম্ভব হবে না, এরকম পরিস্থিতি তৈরি করার আদৌ ক্ষমতা নেই আওয়ামী লীগের। আমার মনে হয় যে সরকারের আপাতত থিঙ্কিং এটাই। আপাতত থিঙ্কিং যদি এটা না হয় তাহলে শেখ হাসিনাকে ওয়েলকাম করার কথা নয়। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে প্রথম দিন যেদিন ফিরবেন সেদিনকার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে হবে সরকারকে। দেশে ফেরার পরে বিএনপির বিরোধী যারা পক্ষ, জামাত এবং এনসিপি সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো, তারা রাস্তায় নামবে যে এখনই শেখ হাসিনার রায় কার্যকর করা হোক, কারণ আপিল করার মেয়াদ শেষ হয়ে গেছে 1 মাস। এবং তারা এটাও দাবি করবে তাকে যেন আপিলের অনুমতি দিয়ে কোনো ধরনের সফট কর্নার দেখানো না হয়, এই দাবি আসবে। এই দাবি যদি বিএনপি সরকার মেনে নেয় এবং ফাঁসির কাষ্ঠে শেখ হাসিনাকে দাঁড় করায়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমে পড়ে, তখন আরেকটা উদ্ভূত পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হবে। আবার যদি সরকার এই ব্যাপারে একটু স্লোলি আগাতে চায় কিংবা তালবাহানা করে, তারা ফাঁসির রায় কার্যকর করতে না চায়, আপিল করার সুযোগ দেয়, তাহলে এনসিপি, জামাত সহ তাদের পক্ষের লোকজন রাস্তায় নামবে। তাদের তৈরি করা যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি সরকারকে মোকাবেলা করতে হবে। তার মানে শেখ হাসিনাকে কেন্দ্র করে সরকারের উভয় সংকট পরিস্থিতি আছে। আমি নিশ্চিত যে সরকার সেই ব্যাপারে সচেতন। এখন উদ্ভূত পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে ধরনের কথা বলতে হয় সেই ধরনের কথা তারা বলছেন। এটা রাজনৈতিক কৌশল। আপাত অর্থে এটা ঠিক থাকলেও মূল যে ব্যাপারটা ঘটবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না। শেখ হাসিনা ফিরে দেশের রাজনীতি আবার অস্থির করে তুলুন, এটা বিএনপি সরকার চাইবে না। কারণ তারা চায় শান্তিপূর্ণভাবে 5টা বছর তারা দায়িত্ব পালন করতে, কাজ করতে, যেন 5 বছর পরে জনগণের কাছে গিয়ে তারা ভোট চাইতে পারে। হতে পারে এই প্রক্রিয়াটা তাদের সরকারের মেয়াদের শেষ দিকে তারা হাতে নিতে পারে এবং তখন আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে দিয়ে একটা নির্বাচন করে এবং সেই নির্বাচনে জনগণের মন জয় করতে পারলে তারা আবার ক্ষমতায় আসবে, অথবা অন্য কেউ ক্ষমতায় আসবে। সেই প্রক্রিয়ায় যাওয়া ছাড়া এই মুহূর্তে সরকারের বয়স যখন মাত্র 4 মাস প্লাস, সেই সময়ে এত বড় একটা রিস্ক যে পথে এই পথে গেলেও বিপদ, ওই পথে গেলেও বিপদ, মাঝখানে থেকে এই সংকটময় পরিস্থিতি তারা ইনভাইট করে আনবে নিজেদের কাছে, এতটা বোকা রাজনীতি বিএনপি বোধহয় করবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।